শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তবে মাস দেড়েক আগেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছিলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে, কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা ইলিশ খেতে পারবে না। তবে এর কিছুদিনের মধ্যেই ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া যায়। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবদার করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে ইলিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নেটিজেনরা। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার একটি স্ট্যাটাস, অধ্যাপক আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের ইলিশ রপ্তানির সিদ্ধান্তকে কটাক্ষ করে নানা প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষের মেরে ফেলার জন্যে? এমনই একটি স্ট্যাটাস শেয়ার করে সাদিয়া অরিন নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন, স্যারের উচিত পূর্বের সমস্ত স্ট্যাটাস আগে ডিলিট করে দেয়া, কটকট চলতেছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে সস্তা রাজনীতি ভারত বিরোধিতা। সেই সস্তা রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশের মানুষ। ওইদিকে ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীর তালিকা এখনো পাওয়া গেল না। ৫০০ নয়, ১০০০ নয়, পুরো ৩০০০ টন ইলিশ দিল ভারতকে। এখন লং মার্চ কোন দিকে হবে? এই পোস্টে মুহূর্তে মন্তব্যের ঘরে ভরে গেছে। নেটিজেনরা জানাচ্ছেন নানান যুক্তি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।